হাই গাইস, হোয়াটসঅ্যাপ। তো তোমরা তো জানোই যে আমি এসেছি আমার দিদিয়ার বাড়িতে নিহানের জন্মদিনের জন্য। আর নিহান হচ্ছে আমার দিদির ছেলে। তো ওরই জন্মদিন ছিল মেয়ের 7 তারিখে, তাই আমি আগের দিন রাত্রে চলে এসেছিলাম। আর ঘুম থেকে উঠেই প্রথমে ওকে বার্থডে উইশ করেছিলাম। তারপরে আমি হালকা মতো একটু রেডি হয়ে গিয়েছিলাম, রেডি হয়ে নিচে চলে এসেছিলাম। আর নিচে দেখলাম যে নৃসিংহ পুজো হচ্ছে। ওদের বাড়িতে কারোর জন্মদিনের দিন এই নৃসিংহ পুজোটা হয়, আমি ফার্স্ট টাইম এটা দেখলাম। তো আর ওরা না ভেজিটেরিয়ান, তাই পুরো মেনু টেনু সবই ভেজ হয়েছিল। আর এখানে কেমন লাগছিল আমাকে বলো। আর ততক্ষণে আমার বাড়ির লোকও চলে এসেছিল। তো সেই জন্য একটু ক্লিপ নিয়ে নিলাম। আর এটা হচ্ছে আমার ভাই, আর এই দেখো এখানে লুকিয়ে লুকিয়ে কেমন চরণামৃত খাচ্ছে। আর এটা হচ্ছে আজকের কেক নিহান বাবুর জন্য। আর ও যেহেতু কেক কাটতে একা পারে না, স্বাভাবিক ব্যাপার, পারে না, তো সেই জন্যে দিদি আর জিজু মিলে কেক কাটাচ্ছিল। আর প্রথমে না ও একটা ব্লান্ডার করে ফেলেছিল, মানে কেকের মধ্যে চাকু ফাকু ঢুকিয়ে একদম নিজেই খেয়ে নিয়েছিল। তো সেই জন্যে কেকটা একটুখানি বিগড়ে গেছিলো, বাট খুব একটা বোঝা যাচ্ছে না। যাই হোক, তারপরে কেক কাটিং করে সবার কেক খাওয়ানো হলো। আর তারপরে আমি না জামা ছেড়ে ফেলেছিলাম, কারণ খুব গরম পড়েছিল, আমার শরীরটা ভীষণই খারাপ করছিল, তো ওখান থেকে আসার সময় তো ভিডিও করতে পারিনি। তো আজকের মেনুতে ছিল ভাত, ফ্রাইড রাইস, ডাল, পনির স্যাটে, পনির, চিলি পনির, আলুর দম, আর পাঁপড়, দই, মিষ্টি, আইসক্রিম, পায়েস, আরও অনেক কিছু ছিল যেগুলো আমার মনেও নেই। আর বাড়ি চলে এসেছিলাম এসির মধ্যে, আমি একদম গায়ে চাদর দিয়ে শুয়েছিলাম। আর লাস্টে কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম।